श्री गुरु चरण कमलेभ्यो नमः। सर्वाग्रे समस्त भक्तबृंद वैष्णव समाज श्री गुरु चरण कमलादि समस्त भक्तকে প্রণাম করে তাদের আশীর্বাদ প্রার্থনা করে তাদের সবাইকে বলি, অমর কথা শুনুন, জীবনটা অন্যরকম হয়ে যাবে। কারণ যিনি অমর কথা বলেন তিনি যোগে স্থিত কেশবানন্দবন মহারাজ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। যোগে স্থিত হয়ে কর্ম করো, সঙ্গং ত্যক্ত্বা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যোগস্থ হও। যোগস্থ হলে কেমন হতে পারে? কুর্মকে ভগবান কিন্তু একটা উদাহরণ রূপে নিলেন, দেখেছেন? গ্রামাঞ্চলে কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপগুলো মাটির তলায় 6 মাস 8 মাস 10 মাস মাটির তলায় থেকে যায়, অথচ যোগস্থ মানে হাত পা গুটিয়ে একদম সমাধি অবস্থাতে কচ্ছপ থাকে। তারপরে যখন মাটি নরম হয়, জল ঠিক হয়, তারপরে সে বেরিয়ে আসে। তাহলে যোগস্থ কুর্ম অঙ্গানিব সর্বসাহা। কচ্ছপ যেমন তার সমস্ত অঙ্গকে গুটিয়ে নেয়, যিনি সাধনা করবেন জগতে তাকে জগতের আবিলতা থেকে সমস্ত চেতনাকে গুটিয়ে নিতে হবে। যোগস্থ কুরু কর্মাণি, যোগস্থ হয়ে কর্ম করো। সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, সঙ্গ ত্যাগ করো হে ধনঞ্জয়। সঙ্গ মানে আসক্তি। জগতের বস্তুর প্রতি আসক্তি তো বন্ধনের কারণ। জীব নিরন্তর মোহগ্রস্ত জীব যত দুঃখ কষ্ট পায়, এই বন্ধন হচ্ছে মোহের জন্য। যে কেউ কারো নয় তথাপিও এই বন্ধনে আবদ্ধ। সংসার কেমন জটিল দেখুন। অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। যারা মনন করেন, মননশীল যারা মুনি, কেশবানন্দের মধ্যে যারা চিন্তন করেন, শেষ রাত্রে ঘুম ভেঙে গেলে ঘুমের শেষে যখন গভীর চিন্তন করেন, তখন চিন্তনে যে সত্য ভেসে ওঠে, সেই সত্যটা জীবের জীবনের পরম সত্য, সেটাই পাওয়া একান্ত রূপে দরকার। এই জন্য যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা, সঙ্গ ত্যাগ করে হে অর্জুন, হে ধনঞ্জয়। আসক্তি ত্যাগ না করলে সংসার পরিক্রমা শেষ হয় না। সিদ্ধ সমম ভূত্বা, কোনটা সফল হবে? জগতে কাজ করতে গেলে সব কাজ কি এক্ষুনি সফল হয়ে যাবেন? ইচ্ছে করলেই সফল হবে? ভগবানের হয়? জগতে ভগবান যখন এসেছেন ইচ্ছে করলেই সব হয়েছে? সিদ্ধ সমং ভূত্বা সমত্তম যোগ উচ্চতে। যিনি সব পরিস্থিতিতে সমতা রক্ষা করতে পারেন, চেতনার মধ্যে যার সমতা থাকে, যিনি সমভাবকে হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন বলে যেটা হচ্ছে সেটাই ঠিক, ভগবান যেটা দিচ্ছেন এটাই ঠিক। সবকিছুর মধ্যে সহজ হয়ে যাও, এই সহজ চেতনা। আমাদের গীতা দেবী প্রতিদিন গীতা পড়ে। গীতাকে আমি বলি, গীতাটা একটু ভাবো। গীতার একটা শ্লোককে নিয়ে তোমার গুরুদেব কত রকমের ব্যাখ্যা করেন, কত রহস্য তুলে ধরেন। তাহলে জীবনে যদি সেটা প্রয়োগ না করো, তাহলে গীতা পড়ছো, গীতার ব্যাখ্যা পড়ছো, তাহলে প্রয়োগ না হলে কিন্তু ফলটা হচ্ছে না। প্রয়োগ হতে হবে তো। যেমন রান্না করার একটা সিস্টেম দেখিয়ে দিল ফেসবুকে, কিন্তু সেটা প্রয়োগ করে দেখতে হবে তো কেমন হয়। তেমনি জীবনে সাধনাটা প্রয়োগ করতে হবে। সিদ্ধ সমং ভূত্বা সমত্তম যোগ উচ্চতে। এখনই আমাদের সীমা ফোন করছিল। এদের বোঝা উচিত যে প্রতিদিন আমরা যাতে গুরুদেবের কথা মতো সাধনায় আত্মনিয়োগ করতে পারি, আত্মসমর্পণ করতে পারি। আত্মসমর্পণ করলেই আমাদের গীতা বলছে সীমা লাইনে আছে, খুব ভালো। যত লোক লাইনে আসবে সবাই শেয়ার করে দেবেন সবাইকে, তাহলে সমত্তম যোগ উচ্চতে, সমতাই হলো যোগ। আর কি বলছেন কথাগুলো মনে রাখবেন। সমত্তম তাহলে কি হলো? প্রশান্ত মানসম ইয়েনাম যোগিনাম সুখ উত্তমম। উত্তম সুখ ভোগ করে কারা? বলে যারা যোগী। যোগীকে যে প্রশান্ত মন, যার গভীর সমুদ্রে, এগুলো জীবনের প্র্যাকটিক্যাল বুঝতে হবে। গভীর সমুদ্রে যখন জাহাজ যায়, তখন জাহাজটা কিন্তু ঢেউয়ে আছাড় খায় না। জাহাজে যত বড়, আমরা
গভীর সমুদ্রে যখন প্রচুর নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ হলে প্লেনের মধ্যে প্লেনও রোল করে, আর জাহাজও রোল করে, সমুদ্রের জাহাজ সেও রোল করে। আর ওই রোলটা সহ্য করা মুশকিল। যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তারা তো বমি করে জাহাজকে ভরে দিতে লাগে, ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য ওই জাহাজ যে রোল করছে, কিন্তু জাহাজটা কিন্তু ডুবে যাচ্ছে না, জাহাজের উপর দিয়ে জল চলে যাচ্ছে, কিন্তু জাহাজ ডুবছে না। কেন? বলে জাহাজটা ঢেউয়ের বাড়ি খাচ্ছে ঠিকই, কিন্তু দোলায় দোলায় দুলছে, দোলায় দোলায়। তার মানে ঢেউ এসে আছাড় মারছে না। যেমন পুরীর সমুদ্রে দেখছেন জল এসে আছাড় মারছে, লোককে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু গভীর সমুদ্রে হয় না। সেই জন্য যখন মন প্রশান্ত সমুদ্রের মতো শান্ত হয়ে যায়, যেমন আন্দামানের সমুদ্রের মাঝখানে এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে যদি যান, দেখতে পাবেন তরঙ্গ হচ্ছে না। জলগুলো পাহাড়ের মাঝখানে আইল্যান্ডগুলো, তো এই জন্য তার মাঝখানে যে নদী, সেই নদীগুলো একদম শান্ত, মাছগুলো তার নিচে দেখা যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তেমনি হৃদয় যখন শান্ত হয় তখন মন শান্ত হয়, বুদ্ধিও শান্ত হয়। এই জন্য প্রশান্ত মন, শান্ত চেতনা, ধ্যানের গভীরে থাকা, গুরুর চরণে নিজেকে সমর্পণ করা, গুরুর আদেশকে সর্বক্ষণ মনে রাখা, গুরু আর ভগবান এই দুইজনকে যে প্রেম করবে, প্রেম মানে ভালোবাসবে, গুরুর প্রতি অন্তরের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জীবকে অনেক উন্নত করে দেয়। গুরুতে বিশ্বাস হলে, শ্রী গুরু চরণে বিশ্বাস থাকিলে, আমার গুরুদেবের গান, ভকতি রানীর আশ্বাস মিলয়ে, শ্রী গুরু চরণে বিশ্বাস থাকিলে, ভকতি রানীর আশ্বাস মিলয়ে, মানে ভক্তি রানী তিনি আশ্বাস দেন, হ্যাঁ তুমি ভগবানকে পাবে। আস্থার অভাবে, যদি গুরুর চরণে আস্থা না থাকে, আস্থার অভাবে ভজন বিফলে, যাইবে জীবেরও তখনই, শ্রী গুরু চরণ কমল পরাগে, রাজীব সাজিয়া আপনি। শ্রী গুরু চরণ ভকতি সদম, পুরিত অমৃতে যে মতি পদ্ম, মানস মধুপ, মধুপ বোঝেন তো, মধুকর মানে মৌমাছি, মানস মধুপ মানে মন রূপী মধুকর, মানস মধুপ বিশ্রাম লোভিয়া, সফল হইবে জীবনী, শ্রী গুরু চরণ কমল পরাগে, রাজীব সাজিয়া আপনি। তাহলে বুঝতে পারছেন তো, গুরুর চরণে যদি বিশ্বাস না হয় জীবন ব্যর্থ হয়ে যায়। গুরুতে বিশ্বাস হলে ভগবানের বিশ্বাস অটোমেটিক্যালি আসে। গুরুর চরণে চিত্তবৃত্তি মন সমর্পণ হলে ভগবানকে অটোমেটিক্যালি ভালোবাসতে পারে। গুরুতে জীবনের বুদ্ধি, বৃত্তি, চেতনা, হৃদয়, মন, কামনা, বাসনা সব গুরুর চরণে সঁপে দিলে ভগবানের করুণা ধীরে ধীরে জীবের জীবনে নেমে আসে। গুরুকে যদি কখনো বিশ্বাসের অভাব হয়, জীবনের কল্যাণের দরজাটা বন্ধ হয়ে যায়। সেই জন্য মনে রাখবেন, যোগস্থ, যোগে স্থিত হয়ে করবেন, প্রশান্ত মনসম এইনম যোগিনাম সুখ উত্তমম। আর যোগটা কি? যোগটা হচ্ছে নিজেকে শাসন করা, অথ যোগানুশাসনম। পতঞ্জলি তার যোগসূত্রে, যোগ দর্শনে প্রথম সূত্র করলেন অথ যোগ অনুশাসনম। নিজের জীবনকে যিনি অনুশাসিত করতে পারেন, তাহলে এতটা খাবো না, এতটা ঘুমাবো না, এতক্ষণ ধ্যান করব, এতক্ষণ প্রাণায়াম করব, এতক্ষণ ভগবানের চিত্ত সমাহিত করব, এতক্ষণ জ্যোতিপুঞ্জের মধ্যে থাকব, প্রশান্ত চেতনার মধ্যে থাকব। যার মন এইভাবে নিজেকে নিজে শাসন করবে, তাহলে কি হবে? বলে প্রথম কথা, এই অনুশাসন করলেই তার দ্বারা যোগ হবে। মানে আহারের সংযম, বাক্যের সংযম, মৌন থাকা, মন্ত্র জপ করা চলছে। এই জন্য মনে রাখবেন, সব সময় ফোন করা যায় না,
সময় বুঝে যখন দেখবেন যে ফোনের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে কেটে দিচ্ছে, আর একবার ফোন করবেন না। শ্রীগুরু এই জন্য মনে রাখবেন অথ যোগানুশাসনা। আর যোগের মূল কথা কি? গীতায় ভগবান বলছেন যোগ কর্ম সুকৌশলম। যোগটা কেমন? বলে কৌশল অবলম্বন করতে হয়। কেমন করে মনকে ঠিক করব, কেমন করে শরীরকে ঠিক করব। শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধনম। তাহলে শরীরটা যদি, স্পাইনাল কর্ড যদি সোজা না হয়, মন্ত্র যদি জপ না হয়, হৃদয় যদি একাগ্র না হয়, ধ্যানের চেতনা যদি অন্তরে না জাগে, আনন্দময় চেতনায় যদি প্রবেশ করতে না পারো, তাহলে এই জগৎটা বৃথা জগতের মধ্যে পরিভ্রমণ হতে থাকে। এই জন্য এই জগতে থাকতে গেলে প্রচুর সাধনায় মনোনিবেশ করতে হবে। সাধনাটা কখনো যেন আমাদের সাধনায় ফাঁকি না দিই। এই বিচারকে যত মনে রাখবেন, যত সবাই এইগুলোকে ফলো করবেন, যত মহারাজের এক একটা কথাকে নিয়ে ভাবতে থাকবেন আর বারবার শুনবেন, কৌশল অবলম্বন করতে হয়। কিভাবে শরীরকে ঠিক করব, কিভাবে মনকে ব্যালেন্স করব, কিভাবে মন্ত্র সাধনা করব, কিভাবে ধ্যানের গভীরে যাব, কিভাবে জীবনকে সুন্দর করা যায়। যত ভেতরে মন্থন করবেন তত আপনার মধ্যে মুনিত্ব লাভ হবে, আর যত সত্য প্রকাশ হবে ভেতরে তত আপনার ঋষিত্ব লাভ হবে। আপনি জীবন কল্যাণময় করতে পারবেন। সব ভক্তদের জানাচ্ছি যে 20শে সেপ্টেম্বর আজকে যে আমরা এই টাকা জমা করলাম, আপনাদের টাকা যার যেমন হিসেবে আছে সেইভাবে সব টাকা জমা করে দেবেন। না হলে আবার এই নিয়ে অনেক রকম ব্যাপার হয়, আমাদের হিসেবে প্রবলেম হয়, আমাদের দিনরাত এই নিয়ে টেনশন ভোগ করতে হয়। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, নিজেদের টাকা জমা দিয়ে দেবেন। আর যারা 21শে সেপ্টেম্বর কালসর্প দোষ কাটাবেন, অনেকের বুকিং হয়ে গেছে, যারা এখনো বুকিং করেননি তারা বুকিং করে দেবেন। যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে ভাগ্য বিচার করতে পারেন। 700 টাকা পাঠিয়ে দিলেই আমরা ভাগ্য বিচার করে পাঠিয়ে দেবো এবং ফোনে সব বলে দেবো। সেটা আপনাদের ব্যাপার। এখনই ভাগ্য বিচার করে গেল দুজন, সেটাও আমরা অনলাইনে দিয়েছি। জটক বিচার, ভাগ্য বিচার যেগুলো বলা হলো, সেগুলো আপনারা যেমন নিজেরা করবেন আমরা সব বলে দেব। সব কিছু আপনি জানতে পারবেন এবং অনলাইনে করুন। আর কালসর্প দোষ থাকলে যত শীঘ্র সম্ভব কাটিয়ে নেবেন, না হলে ডিপ্রেশনে চলে যেতে পারে, হতাশায় চলে যেতে পারে, মানসিক উদ্বেগ তৈরি হতে পারে এবং ভেতরের প্রসন্নতাকে নষ্ট করে দিতে পারে, আত্মহত্যার প্রবণতা তৈরি করতে পারে, মানসিক রোগগ্রস্ত করে দিতে পারে। এই জন্য মনে রাখবেন, কালসর্প দোষ কাটাবেন, ভাগ্য বিচার করিয়ে নেবেন। আর 20 তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট, সবাইকে জানাচ্ছি, সবাই পেমেন্ট কমপ্লিট করে দেবেন। সবার জীবন মঙ্গল হোক। বেশি লম্বা প্রোগ্রাম নয়, এখানেই বিশ্রাম। ওম শান্তি ওম।